কে গেলেছে? টানা বর্ষায় ভারী বৃষ্টির কারণে গাছ হেলে পড়েছে, তাতে ধরেছে বেশ অনেক ফল। প্রচুর পরিমাণে পেঁপে ধরার কারণে গাছটি মাঝ বরাবর ভেঙে গেছে। পেঁপে উর্বর জমিতে খুব ভালো জন্মায়। এই গাছটাতে বেশ অনেকগুলো পেঁপে দেখা যাচ্ছে, তার মধ্যে একটি পেঁপে লাল হয়ে আছে এবং পাখিরা অনেকটা পেঁপে খেয়ে নিয়েছে। ভাই সবগুলো লিয়ে আন ভাই, এই যে ইয়াগুলো বড়গুলো লিয়ে আন, এই যে নিচে বড়গুলো লিয়ে আন। হ্যাঁ কত জিনিস নষ্ট হয়, তারপর মাছের জিনিস খাইতে পারে না। হ্যাঁ রে, হ্যাঁ ভাই ভিতরে খেয়ালেছে ভাই, ভিতরে খেয়ালেছে, পাকিয়ে খেয়ালেছে। আরে একেবারে তাজা, একেবারে তাজা পিওর। যে এটা হচ্ছে পেঁপে। আমরা চলে আসলাম শরীয়তপুরে, একেবারে গ্রামে, যেটা বলা হয় আমাদের দেশে যে গ্রাম অঞ্চল। শরীয়তপুরে অজপাড়া যে গ্রাম আছে, আমরা ওই জায়গায় এই মুহূর্তে রয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের, বিশেষ করে গোসেরহাট থানার কোদালপুর গ্রামে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামটা এতটাই সুন্দর যে এখানে আপনার বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য আপনার মন কেড়ে নিবে। এতটাই সুন্দর গোছানো একটি গ্রাম, বাংলার বুকে একটি সবচেয়ে সুন্দর একটি গ্রাম। সেটা হচ্ছে বর্তমানে আমরা রয়েছি শরীয়তপুরের কোদালপুর গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন দু চোখ যেদিকেই যাবে ওদিকে আপনার মন কেড়ে নেবে সবুজের সমারোহ। আমি আপনাদেরকে দেখাই যে গ্রামের আসলে প্রকৃত সুন্দর। দেখবেন রাস্তার পাশে কাঁচা হলুদ একেবারে পিওর, এই যে একেবারে পিওর মিষ্টি পেয়ারা গাছের থেকে আমি আপনাদেরকে দেখাই। পুরো বাগানটা ঘুরে দেখার চেষ্টা করছি, দেখি আশেপাশে কোনো ফল পেকে আছে কিনা। এখানে বাগানটা জুড়ে রয়েছে পেয়ারা এবং নানান ধরনের ফল ফলাদিতে ভরা এই বাগানটা। একটু চোখে পড়লেই দেখা যায় নানান ধরনের ফল পেকে আছে। সাইড কেটে খাওয়া যাবে, ভিতরে ভালো না এটা খাওয়া যাবো। খালি একটু চন্দন, এই যে বড় বড় গুলো সব পাইকে দেবো, ভাইগুলো রাখলে বাসা রাখলে পাইকে যাবো। খাওয়ানোর পজিশন হ্যাঁ আছে, যে ভিতরে আছে, খাওয়া যাবো। এই পাশটা খাওয়া যাবো। ইন্দুরে খেলিছে না, না পাকিয়ে খাইছে। ইন্দুরে খেললি মনে এখানে, আর যেসব ভিতরে ইয়া খাই ওইসব ভিতরে এখানে নাই। যেদিকে তাকাই শুধু পেয়ারা। পেয়ারা গাছ গ্রাম অঞ্চলে খুব ভালো জন্মে, বিশেষ করে উর্বর মাটিতে। তবে এখানকার পেয়ারা খুবই মিষ্টি এবং সুমধুর। এখানকার পেয়ারা খেতে নানান পাখিও আসে, পাখিরা খেয়ে ফেলে। এখানকার পেয়ারা খুব মিষ্টি, তাই তো পাখিরা তাদের তীক্ষ্ণ ঘ্রাণে এখানে চলে আসে এবং গাছে বসেই তারা পাকা মিষ্টি পেয়ারা খেয়ে তারা চলে যায়। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। বিশেষ করে পেয়ারা মৌসুমে প্রচুর পেয়ারা ও পেঁপে অন্যান্য মৌসুমি ফল পেয়ে থাকেন এখানকার মানুষরা। এই ফল সংরক্ষণ, খাওয়া ও বিক্রি করার কাজ নিয়ে গ্রামের মানুষ বেশ ব্যস্ত থাকে। এমন প্রাকৃতিক পরিবেশ জীবনযাপন অনেকটা স্বাস্থ্যসম্মত ও শান্তিপূর্ণ, যা শহরের যান্ত্রিক জীবনের চাইতে অনেকটা আলাদা। ভাই মনে রাখতে তো ঢাকা শহরে তো পাওয়া যায়, ঢাকা শহরে হাইব্রিড পাওয়া যায়। খাইছি আমরা, আমি কালচারে কত ই করলাম না। লোন দুইটা লোন
খান একটা, পেয়ারা কি অভাব। আমগো সহকর খাই বলছে কিনা হুম একটা ইয়াই না কাইটা নিয়ে যাবে খাই বলবো এত কাছে না, এত কাছে নিয়ে কি ভালো লাগবো নাকি? না দেখাইলাম। ওই পাশে তো ভাই পেয়ারা গাছ অনেক